সোনাই সোহাগা। মহাদেবের মতো এইরকম বৈষ্ণবের কৃপা হলে একাদশীর ফলটাও পূর্ণরূপে লাভ করা যাবে। রাধে রাধে। আর আমাদের নিকটেই আমরা কথা শ্রবণ করছি জেলা মৌলভীবাজার, উপজেলা কুলাউড়া, কুশাইনগর সিটিএস মন্দির থেকে। আজকে আমাদের 21শে জুন সোমবার, পাণ্ডবা নির্জলা একাদশী উপলক্ষে জাগরণ হচ্ছে। রাত জাগরণে আমরা সকলে উপনীত হয়েছি। এরকম জাগরণ আমাদের বাংলাদেশে তথা যেখানে যেখানে আমাদের সিটিএস মন্দির রয়েছে, যার পুরো নাম শ্রী চৈতন্য ট্রান্সেন্ডেন্টাল সোসাইটি, শ্রী চৈতন্য অপ্রাকৃত সংঘ, এবং সিটিএসে যারা শিষ্যবর্গ রয়েছেন তারাও, যারা সবাই মন্দিরে আসতে পারেন না, তারাও আজকের দিনে বাড়িতে বসে, গৃহে বসে, বাসায় বসে বসেই একাদশী জাগরণ করেন। শুধু যেই পাণ্ডবা নির্জলা একাদশী এরকম নয়, সিটিএসে যারা ভক্তবৃন্দ আছেন দীক্ষিত এবং যারা দীক্ষা গ্রহণ করেননি বাইরে, সবাই যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন তারা নির্জলা মানে কোনো প্রকার পানি জল না পান করে, আবার কেহ বা শুধুমাত্র পানি জল পান করে একাদশী তিথি পালন করেন। একাদশী তিথি, আচ্ছা আজকে আপনারা কে কে নির্জলা একাদশী পালন করেছেন? হাত তুলুন দেখি। রাধে রাধে। কে কে নির্জলা আছে? এবার এটা দিকে ঘোরাও, ভক্তদের দিকে ক্যামেরা ঘোরাও। যারা যারা সবাই যারা অনলাইনে আছেন এবং বাইরে আছেন তারা দর্শন করুন। যে সমস্ত ভক্তবৃন্দ আজকে আমাদের এই পাণ্ডবা নির্জলা একাদশীতে কুলাউড়া কুশাইনগর সিটিএস মন্দিরে উপনীত হয়েছেন, তাদের মধ্যে যারা যারা নির্জলা কোনো প্রকার পানি জল না খেয়ে যারা একাদশী করেছেন, প্রায় 40 ঘন্টার কাছাকাছি, ভালো করে হাত তুলুন সবাই যারা যারা নির্জলা করেছেন। রাধে রাধে। রাধে রাধে। যে সমস্ত ভক্তবৃন্দ অনলাইন দর্শন করছেন তারাও এইভাবে পালন করছেন, তাদের জন্য এখান থেকে আমার ঘুরি ঘুরি আশীর্বাদ রইল। তাদের এই মনস্কামনা জন্ম জন্মান্তর সফল লাভ করুন, সফল লাভ হোক। যারাই করছেন অনলাইনে, অনলাইন থেকে হাত তুলে দেবেন। ওইখানে যারা যারা নির্জলা করছেন কমেন্টে হাত সহ ছবি দিয়ে দেবেন, তাহলেই হবে। রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। দেখুন কতটা কৃপা হয়েছে, ভগবানের কৃপা। পাণ্ডবা নির্জলা একাদশী কম বেশি যারা 12 মাস করেন না, 24টা একাদশী আছে তো, আর অধিক মাস এলে জাগতিক মানুষ যাকে মল মাস বলে, শাস্ত্রে যে মাসের প্রাধান্য
সর্বশ্রেষ্ঠ স্থানে রেখেছেন। সেই পুরুষোত্তম মাস, সেই মাসে আর দুটো একাদশী, এই 26টা একাদশী। 12 মাসে যারা 24টা একাদশী করতে পারেন না ঠিকভাবে, এই একাদশী তিথি পাণ্ডবা নির্জলা একাদশী পালন করলে যা ভীমকে উপদেশ দিয়েছিলেন আপনারা শুনেছেন, যে মাহাত্ম্যে আমরা দেখতে পাচ্ছি যে এই একাদশী করলে অন্যান্য একাদশীর ফলগুলো পাওয়া যেতে পারে, পাওয়া যাবে, এইভাবে বলা হয়েছে। তাহলে আমাদের একটা সুবিধা হলো, চলো 12 মাসের একাদশী করবো না, পাণ্ডবা নির্জলা একাদশী একটা কঠিনভাবে করব, তাহলেই তো সব হয়ে যাবে। রাধে রাধে। অর্থগুলো এইরকম নয়, ওর ভিতরে তাৎপর্য আছে, শুনলে আমরা বুঝতে পারবো আসলে বিষয়টা কি। এরকম তাহলে তাই যদি হতো, এখন প্রশ্ন নিজেকে নিজে প্রশ্ন করুন, এটা বিশেষ করে দ্বিতীয় পাণ্ডব, প্রথম পাণ্ডব হচ্ছেন যুধিষ্ঠির, দ্বিতীয় হলো ভীমসেন। ভীমের জন্যে বলেছিলেন, ভীম কেমন, ভীমের জন্যে বললেন। ভীম তো এই একাদশী পালন করে অন্যান্য একাদশীগুলোর ফল লাভ করতে পারবেন, এটি ভগবান শ্রীকৃষ্ণ বৃহন্নারদীয় পুরাণে সেখানে বর্ণনা করেছেন। তাহলে যদি এই একটা একাদশী তিথি পালন করে সব একাদশীর ফল পাওয়া যায়, তাহলে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব তারা কেন 12 মাস একাদশী করতেন? রাধে রাধে। যে ধর্মরাজ যুধিষ্ঠির, তারা কেন 12 মাস করবেন, প্রত্যেক মাসে দুটো করে? তাহলে বুঝতে হবে যে ওটা ভীমসেনের জন্যই ছিল। রাধে রাধে। ওটা ভীমের জন্যে, আর কারোর জন্যে নয়, ভীমের জন্যে স্পেশাল। ভীম করলেই এই একাদশীটা অন্যান্য যে 24টা একাদশী আছে 12 মাসে, তার ফল লাভ করতে পারে। অনলি ফর ভীম। কারণ ভীমের যদি আমরা তার জীবনের যে সমস্ত ঘটে যাওয়া ভীমসেনের কাহিনীগুলো শুনি, তাহলে বোঝা যাবে কেন ভীমসেনের জন্যেই। আজকে অনেক পোকা দেখা যাচ্ছে। জয় নিতাই, জয় গো। যারা অনলাইনে আছেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? রাধে রাধে। দেখো যারা অনলাইনে আছেন, ভক্তবৃন্দ, তারা কি কথা শ্রবণ করতে পাচ্ছেন? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাধে। আর এই সৌভাগ্য তো সবসময় হয় না। একজন ভজনশীল বৈষ্ণবের কৃপা হলে, আর সেই সঙ্গে যদি চরম ভজনশীল বৈষ্ণবের কৃপা লাভ করা যায়, একজন চরম ভজনশীল গুরুদেবের কৃপা লাভ করা যায়, তাহলে সেখানে একাদশীর ফলটাও পূর্ণরূপে লাভ করা যায়। তাই একই সঙ্গে সোমবার পড়েছে,
যে বারে দেবাদিদেব বিষ্ণুমনাং যথাসম্ভব যত সরল বৈষ্ণবগণ আছেন তার মধ্যে শিরোমণি সেই মহাদেব শিবের জন্মতিথি। জন্মতিথি মানে দেখুন, একাদশীর কৃপা তো মাসে দুবার জীব লাভ করতে পারে, ধ্যান দিতে হবে। 15 দিনে একবার একাদশী, যেমন একাদশী স্বয়ং ভগবানের অংশ। মাধব তিথি বলা হয়েছে, ভগবানের স্বয়ং অংশভূত, এজন্যে মাধব তিথি শ্রী হরিবাসর তিথি। মাসে দুবার আমরা একাদশীর সঙ্গ লাভ করতে পারি, কেমন? আর সেই বৈষ্ণবনাং যথাসম্ভব দেবাদিদেব মহাদেবের সঙ্গ আমরা প্রতি সোমবার, সপ্তাহে একদিন। তাহলে মাসে কয় সপ্তাহে এক মাস হয়? 4 7 28, 4 দিন মহাদেবের কৃপা লাভ করতে পারছি। জন্মতিথি মানে, জন্ম মানে, আচ্ছা আমাদের কি বারবার জন্ম হয়? বছরে একদিন আমাদের জন্মতিথি পালন হয়। রাধে রাধে। বার হিসাবে তো আর হয় না, মহাদেবের বার হিসাবে সোমবার। তাহলে প্রতি সোমবারে মহাদেব জন্মগ্রহণ করছেন কাদের জন্যে? আমাদের জন্যে, আমাদের সকলের জন্যে। তার জন্ম তো একবার হয়ে গেছে, আবার বারবার সপ্তাহে সপ্তাহে জন্ম কেন? শিবের এতটাই কৃপা, আমাদের মাঝে তিনি জন্মগ্রহণ করেন মহাদেব প্রত্যেক সোমবারে। আমাদের মাঝে জন্মগ্রহণ করেন কেন? আমাদেরকে কৃপা করবার জন্য। শিব তত্ত্ব অন্য একদিন আমরা শুনব, অনেক লম্বা শিব তত্ত্ব। একাদশ রুদ্র আছে, রুদ্র শিব তমগুণের তমগুণের অধিকারী শিব। তমগুণের অধিকারী বলতে আমাদের ভিতরে যে তমগুণ আছে সেই তমগুণকে ধ্বংস করে। আর রজগুণের অধিকারীকে? রাধে রাধে। রজগুণে তমগুণে শিব, আর রজগুণে কে আছে? রাধে রাধে। কে বলতে পারে? রজগুণে ব্রহ্মা, আর সত্যগুণে বিষ্ণু। তাহলে তিনজন, তিনটি সেবার দায়িত্ব। রজগুণ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস মানেই দমন হয়ে যাবে। এখানে ধ্বংস মানে একদম মেরে ফেলা হবে তা কিন্তু নয়, এগুলোকে মারা যায় না, ভগবানের সৃষ্টি তো, দমন হবে। আমাদের ভিতরে তমগুণ যেটা আছে, রজগুণ যেটা আছে সেটা দমন হবে। আর সত্যগুণী বিষ্ণু, ভগবান বিষ্ণু আরাধনা করলে আমাদের সত্যগুণ লাভ হবে। রাধে রাধে, ধ্যান দিতে হবে। তাহলে ও দুটি গুণ দমন হবে আর এটা লাভ হবে, এগুলো কৃতজ্ঞতা, ধ্যান দিতে হবে। ভগবত তত্ত্ব, ভগবত আরাধনার দ্বারা আমরা সত্যগুণের অধিকারী হব।
তো যদি সত্যগুণ আমাদের প্রয়োজন, তাহলে আর ব্রহ্মা শিবের কি প্রয়োজন? বলছেন ওগুলো তাদের কৃপা অবশ্যই দরকার। কেন? আমার ভেতরে যদি তমগুণ আর রজগুণ অধিক থাকে, তাহলে তো সত্যগুণ হৃদয়ে আমরা স্থাপন করতে পারবো না। তমগুণ রজগুণকে দমন করলেই তবে সেখানে সত্যগুণের আবির্ভাব হবে। এজন্যে তাদের কৃপার দ্বারা বিশেষ করে আমাদের ক্ষতিকারক যেটা, সেটা হলো তমগুণ। তমগুণের অধিকারী যারা, অনেক বেশি তমগুণ যাদের ভিতরে আছে, শিবকে বলা হয় সংহারকর্তা, তিনি সংহার করেন। কাউকে যদি মার্ডার করতে হয়, তাহলে তার মধ্যে তো রাগ উৎপন্ন হতে হবে। সেই যে রাগ, ক্রোধ, এই ক্রোধটা হয় কিসের দ্বারা? তমগুণ করে ক্রোধ, রাগ। তমগুণ যখন পরিপূর্ণ মাত্রায় উদিত হয়, তখন তাকে একেবারে ধ্বংস করে, বধ করে দেয়। সংহারকর্তা। শিবের অস্ত্রের নাম কি? পাশুপাত অস্ত্র। পাশুপাত দিয়ে তিনি ধ্বংস করে। তাহলে তমগুণ আমাদের ধ্বংস বলতে এখানে বুঝতে হবে যে তমগুণের কোনো প্রাধান্য থাকবে না। এখানে মেরে ফেলা মানে শিব যেমন সংহার করে তমগুণকে, তমগুণের প্রধান অধিকারী যারা অসুর, তাহলে যে সমস্ত জীবের ভিতরে তমগুণ অধিক আছে তারাই অসুর শব্দবাচ্য। এটা একটা অসুরের সংজ্ঞা। সেই সমস্ত অসুরদেরকে ধ্বংস করে মহাদেব তমগুণ। আমার ভিতরে যখন তমগুণ অধিক হয়ে যাবে, তখন আমারও ব্যবহারটা একদম বাজে হয়ে যাবে, সকলের সাথে রেগে রেগে কথা বলবো। যখন তমগুণ আরও বেশি হয়ে যাবে, তখন কাউকে মেরে দেবো, আরও বেশি হয়ে গেলে তাকে একেবারে মার্ডার, সংহার করে ফেলব। এই তমগুণ যদি আমাদের ভিতরে অনেক বেশি থাকে, তাহলে তো সত্যগুণের স্থান হবে না। এই জন্যে বিশেষ করে শিবের কৃপা দরকার। তিনি আছেন একমাত্র আমাদের তমগুণকে ধ্বংস করতে পারেন, মহাদেব। দেখুন তার আবির্ভাব তিথি, তিনি অপ্রকট হয়েছেন একাদশীতে। ও মনে করুন একবার, তিনি জন্ম নিয়েছেন। কেন? আমাদের তমগুণকে ধ্বংস না করলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যাবে না। এজন্য তিনি এখানে যে শিব জন্ম নিয়েছেন, জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি জয় জয় শ্রী। একবার সবাই উচ্চেশ্বরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। দেখুন কত ভক্ত সবাই আজকে নির্জলা, পানি পর্যন্ত না খেয়ে পালন করছেন। আমাদের কিন্তু শুধু 24 ঘন্টা নয়, আগের দিন পরের দিন দিয়ে প্রায় 36-40 ঘন্টা উপবাস হয়ে যায়। এটা কম কথা নয়, অনেক বড় কথা। এইভাবে আপনারা করছেন, মনে রাখবেন, এইভাবে যারা জাগরণ করে সাধু সঙ্গে একাদশী তিথি পালন করবেন,
তাদের এই পৃথিবীতে এমন কোনো বিরোধী শক্তি নেই, আসরিক শক্তি নেই যে আপনাকে কোনো ক্ষতি করতে পারে। রাধে রাধে। বিরক্ত থাকবে, শত্রু থাকবে, নিন্দাকারী থাকবে বটে, কিন্তু যে উদ্দেশ্যে তারা আপনাকে ক্ষতি করার প্রয়াস করছিল তারা ক্ষতি তো করতেই পারবে না, বরং তাদেরই ভগবান ক্ষতি করে দেবেন। রাধে রাধে। তবে এইরূপ ভাবে যদি আপনারা ভজন করতে পারেন, কে আপনার শত্রু আছে আপনি তো বুঝতে পারবেন না। অনেকে আছে সামনে খুব মধুর কথা বলে, মনে হয় তার মতো আর ভক্ত কেহ নেই। দেখা গেল যে সেই আপনার সব থেকে বড় শত্রু। রাধে রাধে। এগুলো সব ধরা পড়বে কিসের দ্বারা? একটাই পন্থা, ভজনের দ্বারা। আপনি যতই চালাক হন না কেন, ভজন না করলে আপনি কিছু ধরতে পারবেন না। ভজন করলে সব কিছু আপনি ধরে ফেলবেন। ধ্যান দিন, আপনার কারা কারা শত্রু আছে, কারা কারা আপনার ক্ষতি করতে চায়, এগুলো সব আপনার চোখের সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে। চাহে আপনি জাগতিক যত রকম রাজনৈতিক বুদ্ধি প্রয়োগ করুন না কেন, সব বিফল হয়ে যাবে। কোনো কিছুর দ্বারা আপনার যারা বিরোধী, আপনাকে যারা ক্ষতি করতে চায়, তাদেরকে আপনি চিনতে পারবেন না। ভজনের দ্বারা জানা যাবে। ভজন করলে আর অন্যান্য পন্থার দ্বারা জানা যাবে, কিন্তু সম্পূর্ণ জানা যাবে না, পুরোপুরি জানা যাবে। পুরোপুরি জানতে গেলে তাকে ভজন করতে হবে। কিরূপ ভজন? এই রূপ ভজন। এই যে আপনারা করছেন, একে তো কোনো কিছু খাননি, এমনকি পানি পর্যন্ত পান করেননি, আবার সারা রাত নিদ্রায় না গিয়ে জাগরণ করে সাধু সঙ্গে যাপন করছেন। এই রূপ ভজন। অনেকে বলেন যে আমি জাগরণ করলাম, নির্জলা করলাম, আর তার পরের দিন সেবা না করে ঘুমিয়ে থাকলাম, তাহলে এই একাদশী করে লাভ কী হবে? অনেক সাধু মহাত্মারাও বলে থাকেন। তাদের জন্য বলছি, যারা এইরকম ধরনের কোনো সাধু মহাত্মা বলে থাকেন, তারা নিজের একটা ফাঁকিবাজ, ভজন করে না, এক নাম্বার। তাদেরকে সহজিয়া বলা হয়। সহজিয়া এক কথায়। সহজিয়া কাদের যাদের বলে? যারা নিজের সুবিধা মতো ধর্মটাকে করে নেয়। কেমন? সুবিধা মতো। যদি তার পরের দিন আপনি ঘুমন, তাহলেও আপনি একাদশীর ফল পাবেন, বেশিরভাগটাই পেয়ে যাবেন। যদি না পারেন তার পরের দিনে সারাদিন যদি না ঘুমন, রাতে গিয়ে ঘুমন দ্বাদশীতে, তাহলে তো অতি উত্তম, অতি উত্তম ফল লাভ করবেন। আর যদি পরদিন আপনি দিনে ঘুমিয়েও পড়েন, তার জন্যে আপনার একাদশীর ফল নষ্ট হবে না, বেশিরভাগ ফলই পাবেন। আপনি অনেক জোরে রান করেছেন, রান দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে এত জোরে স্পিডটা বাড়িয়েছেন কেন? আমাদের শরীরের ভেতরে যে আবর্জনা আছে, সে আবর্জনাকে বার করতে গেলে ওই যে ডাক্তাররা বলে প্রতিদিন হাঁটবেন 1 ঘন্টা, সে এমন করে হাঁটে 1 ঘন্টা, এখান থেকে এই কুশাইনগর বাজারে পৌঁছায় 1 ঘন্টায়। তাহলে ওই হাঁটার কোনো দাম আছে? বলুন। আবার কেউ 1 ঘন্টা হেঁটে কুলাউড়া বাজারে পৌঁছায়, আবার 1 ঘন্টা হেঁটে কেউ
ব্রাহ্মণবাজারে পৌঁছে যায় এখান থেকে। তো যে ব্রাহ্মণবাজারে যাবে হেঁটে সে ফলটা বেশি পাবে, না যে হেঁটে 1 ঘন্টায় কুশাইনগর বাজারে যাবে তার ফল বেশি হবে? আপনারা বলুন। রাধে রাধে। তাহলে আপনি যখন কিসের জন্য আপনাকে স্পিড বাড়াতে হবে? দেখবেন যারা গাড়ি চালায়, এখানে অনেকে ড্রাইভার শিষ্য আছে, আমরা গাড়ি ড্রাইভিং করে, হ্যাঁ, গাড়ি যারা চালায়, তো গাড়ি কেউ যদি পুরনো গাড়ি কিনতে চায় তাহলে কি করে বোঝা যাবে এই গাড়ির ভিতরে কি দোষ আছে, গাড়ির ভিতরে কি প্রবলেমগুলো আছে? ধরবে কি করে? গাড়িটা একেবারে 4th গিয়ারে দিয়ে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে স্পিডে চালাতে হবে। কিছুক্ষণ চালানোর পরেই যদি গাড়ির কোনো রকম কোনো প্রবলেম থাকে বেশিরভাগ, তাহলে কিছুক্ষণ চালার পরে ফুস করে ইঞ্জিনটাই যাবে জ্বলে। রাধে রাধে। তাই ইঞ্জিনটা জ্বলে গেল মানে ওর ইঞ্জিনের ক্ষমতা নেই 4th গিয়ারে যাওয়ার। তার মানে আমাকে ধোঁকাবাজি দিচ্ছিল লোকটা। সে যে বলল যে ওরে আমার গাড়ির অনেক শক্তি আছে, ইঞ্জিন অনেক ভালো, তার তো বললেন ভালো, ভালো কিনা সেটা ধরা পড়ে গেল যখনই। দেখবেন পুরনো গাড়িগুলো বেশি স্পিড নিতে পারে না, বেশি জোরে চালায় না, তার মানেটা কি? ওর ক্ষমতা নেই। ঠিক আছে? তাহলে আমাদের শরীরের ভেতরে যে আবর্জনা আছে সেই আবর্জনাটাকে বার করবার জন্যে এজন্যে দৌড়তে দৌড়তে এত জোরে দৌড়তে হবে একেবারে যেন প্রাণে বেরিয়ে যায়, গায়ের একেবারে জুতো যত রকম দম আছে সব দিয়ে দৌড়তে হবে। তারপরে অবস্থাটা কি হবে আপনার? সারা শরীর দিয়ে শীতকাল এলেও দরদর করে ঘাম ঝরবে। ঘাম কি করে আমাদের? ঘামটা আমাদের শরীরের যে সমস্ত অতিরিক্ত শত্রু আছে, যা আমাদেরকে অনেক ধরনের রোগ তৈরি করে, যেমন টক্সিন। টক্সিন যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে আমাদের অনেক ধরনের রোগ হয়। ইউরিক অ্যাসিড যদি শরীরে বেশি হয়ে যায়, এই যে কঠোর গায়ের জোরে আমরা দৌড়লাম আর দরদর করে যে ঘামটা ছুটলো, ওই ঘামের ভেতর দিয়ে ইউরিক অ্যাসিড, টক্সিন এগুলো বেরিয়ে যাবে। আর তারপরে কি অবস্থা হবে? আপনি এত জোরে জোরে হাঁপাবেন, হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস ফেলবেন। কিভাবে? অনেক জোরে দৌড়ানোর পরে এরকম শ্বাস ফেলেন না? হ্যাঁ কি না? জোরে উত্তর দিতে হবে, হ্যাঁ কি না? এইরকম জোরে জোরে শ্বাস ফেলে। এটা কি? এটা ভস্ত্রিকা প্রাণায়াম। দেখুন মহাপ্রভু বলছে তোমরা উদ্দণ্ড নৃত্য করো, আরো করো, আরো 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 আরো। তারপরে ভক্তরা এত হাঁপিয়ে গেছে, কেউ দাঁড়িয়ে কেউ বসে এরকম এরকম করছে। দেখুন ভক্তদের সব ভস্ত্রিকা প্রাণায়াম করে নিলেন মহাপ্রভু। রাধে রাধে। এই জন্যে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে ভগবানের আরতের সময় উদ্দণ্ড নৃত্য করছেন। হ্যাঁ, ভস্ত্রিকা প্রাণায়ামে আমাদের দেহের ওই যে অতিরিক্ত টক্সিন, হ্যাঁ ইউরিক অ্যাসিড বেশি হলে সারা শরীর ব্যথা হবে, পায়ের গোড়ালি ব্যথা হবে। টক্সিন বেড়ে গেলে কি হবে? ইউরিক অ্যাসিড দেহের সব কিছু খেয়ে ফেলবে, হাড় গোড় যা আছে। টক্সিন বেশি হয়ে গেলে এখানে ফুলে যাবে, ওখানে ফুলে যাবে। হ্যাঁ, কোলেস্ট্রল বেড়ে গেলে হার্ট ব্লকেজ করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। এই জন্যই তো ভগবান 6টি ঋতু দিয়েছেন। গ্রীষ্মকালে গরম হবে, দরদর করে ঘাম ছুটবে, শরীরের অতিরিক্ত যে সমস্ত ফ্যাট, চর্বি, ইউরিক অ্যাসিড, টক্সিন আছে এগুলো বেরিয়ে যাবে। এজন্যই তো গ্রীষ্মকাল।
আমি কি করলাম, আমি বড় লোক ধনী, আমার অনেক পয়সা আছে, আমি ভগবানের দেওয়া যে ঋতু সেটাকে উপভোগ না করে আমার ঘরের ভিতরে এসি লাগিয়েছি, আমার যে কারে আমি যাই, গাড়িতে যাই তাতে এসি, আমি যে অফিসে বসি তাতে এসি, 24 ঘন্টা আমি এসির হাওয়া খাই। আর তারপরে খুব 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 আর সারা নাক দিয়ে সর্বসময় সর্দি ঝরতে থাকে। বলে মহারাজ আমার তো 12 মাস সর্দি যায় না, কি করে যাবে বাবা তোমার? ওই এসিটাকে বন্ধ করো, দেখো সর্দি এমনি পালিয়ে গেছে, ঠিক হয়ে যাবে। প্রকৃতি যেটা দিয়েছে, ভগবান আমাদের যেটা দিয়েছে সেটা উপভোগ করতে হবে, সেটা নিতে হবে। তাহলে দেখবেন ওই যে আমার এই কুশাইনগরের শিষ্যরা গত জন্মতিথিতে আমার জন্য একটা এসি কিনে নিয়েছে। তাদের মনে কষ্ট হয়েছে যে গুরু মহারাজের জন্য একটা এসি দিলাম, গুরু মহারাজ তার ঘরে তো লাগালো না। আমি তাদের বললাম, দেখো এসি তো তোমরা দিয়েছো, ভালো কথা, আমাকে দিয়েছো, আমি এটা গ্রহণ করে নিলাম, এখন এটা তো আমার অধিকার। দান করার পরে আর তো তোমাদের অধিকার থাকে না, এখন এটা আমি যেখানে লাগাই সেটা আমার ইচ্ছা। এসিটাকে বললাম আমার ঠাকুর ঘরে শয়ন ঘরে লাগিয়ে দাও, ভগবান যে ঘরে শয়ন করবে, নিচে তো ঠাকুর ঘরে আছেই, রাধা মদন মোহনের মন্দিরে তো এসি আছে, আর একটা এসি শয়ন ঘরে লাগবে। এখন লাগবে মানে শুধু এসি হলে লাগাতে গেলেও আরও সঙ্গে 15,000 টাকা লাগবে কম করে, তার কেবিল। আর তার থেকেও বড় কথা, মাসে মাসে যে বিলটা আসবে না, ওটা দেখার পরে গায়ে জল এসে যাবে। রাধে রাধে। বিল পেমেন্টটা হচ্ছে বড় জিনিস, এটার জন্যেও ব্যবস্থা নিতে হবে। যারা দিয়েছেন, যে যারা সবাই মিলে এসি দিয়েছেন, চলুন মহারাজ আমরা মাসে মাসে সবাই মিলে চাঁদা তুলে এসির বিলটাও দিয়ে দেব। রাধে রাধে। সেবা যখন করবেন তখন পূর্ণ সেবা করতে হবে, অর্ধেক সেবা করলে হবে না। এসি লাগাতে গেলে এখন কেবিল লাগবে, মিস্ত্রি লাগবে, অনেক কিছু লাগবে, নতুন করে তার ওয়ারিং করতে হবে। এই সাধারণ ওয়ারিংয়ে এসি চালানো যায় না, ওর জন্য স্পেশাল সব কিছু করতে হবে, নইলে সারা মন্দিরে যা আছে না তারটার এগুলো সব জ্বলে অন্ধকার হয়ে যাবে। রাধে রাধে। এখন আপনি এত জোরে রান করেছেন, করে আপনি তো টায়ার্ড হবেন, তার জন্য শুয়ে পড়ুন না। তা শুয়ে পড়লে কি আপনি ফল পাবেন না? তখনকার যে নিদ্রা, ঘুমটা আপনার গাঢ় হবে, এই নিদ্রাটাও আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। তার মানে এই নয় আমি টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে গেছি বলে আগে যে গায়ের জোরে রান করেছিলাম তার ফল থেকে বঞ্চিত হয়ে যাব। এটা যদি কেউ বলে সে একটা গাধা ছাড়া আর কিছু নয়। তো যারা বলছেন যে নির্জলা একাদশী করে পরদিন শুয়ে আছেন, তাদের উত্তরটা নিশ্চয় পেয়ে গিয়েছেন। তারা ফাঁকিবাজ, তারা সহজিয়া। রাধে রাধে। শুয়ে থাকলেও ফল পাওয়া যাবে। কেন? ওই যে আপনি 36 ঘন্টা কিছু খাননি, তার দ্বারা মেডিকেল সায়েন্স বলেছেন, দেখুন মেডিকেলের দিকে আসুন, 12 ঘন্টা আমাদের নাভিতে কোনো কিছু না পড়লে, জল পর্যন্ত যদি না পড়ে, তাহলে আমাদের নাভিতে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। এরপরে যে আপনি ঘন্টার পর ঘন্টা আরও না খেয়ে আছেন, সেই ঘন্টা ঘন্টা করতে করতে 12 ঘন্টার পরে আর যত ঘন্টা আপনি না খেয়ে আছেন, ওই 100 তাপমাত্রা আপনার শরীরে সার্কুলার হচ্ছে। এটা কি করলো? আপনার শরীরের যা কিছু আছে, আগুন কি করে, অগ্নি কি করে? অগ্নির কাজ কি? আগুনের কাজ হচ্ছে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়, শুদ্ধ করে। আগুনের কাজ শুদ্ধ করে। তা আপনার শরীরটাকে একেবারে বিশুদ্ধ করে দেবে, বিশুদ্ধ। তাহলে তার ফল হলো না? যে মূর্খগণ বলছেন
যে সাধু মহাত্মারা বলছেন আমি নির্জলা একাদশীর দ্বারা যে অগ্নি আমার শরীরে উৎপন্ন হয়েছিল 100 তাপমাত্রা, যেটা সব থেকে বড় পাওয়া। মেডিকেল সায়েন্স বলছেন, শ্রীমদ্ ভাগবতেও বলা হলো যে 100 তাপমাত্রা যখন নাভিতে উৎপন্ন হয়, সঙ্গে সঙ্গে কি হয়, আমার যে প্যানক্রিয়াস সে আবার সঠিকভাবে কাজ করতে থাকে। ওই তাপে বডি সাজরে এমনভাবে ধাক্কা খায়, সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াস আবার সঠিকভাবে কাজ করে। মানে আমার এই বডিতে যতটা ইনসুলিন দরকার ততটাই আবার সাপ্লাই দিতে থাকে প্যানক্রিয়াস। দেখুন কত বড় উপকার, যা একজন ব্যক্তি সারা জীবন ধরে ইনসুলিন নিয়ে তারপরেও তার প্যানক্রিয়াস ঠিক হচ্ছে না, ধীরে ধীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যাচ্ছে আর সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যাদের হয়েছে সুগার তারাই যায়, সাধু মহাত্মা সকলে। এজন্য এইভাবে নির্জলা একাদশী আমাদের গুরুবর্গ করেছিলেন। আমার পরম গুরুদেব পরম আরাধ্যতম প্রপূজ্য চরণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, আমার পরম আরাধ্যতম প্রপূজ্য চরণ গুরুদেব নিত্যুল্লাহ প্রবিষ্ট ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, তিনি নির্জলা একাদশী। এজন্য তাদের এই সমস্ত কোনো রোগ ছিল না, সুস্থ ছিলেন, সবল ছিলেন। বয়স বেশি তাদের ছিল, তাদের বয়সটাই বেশি হয়েছে, কিন্তু শরীর থেকে যৌবন তাদের গিয়েছিল না। ধ্যান দিতে হবে। কেউ যদি মনে করেন যে আমার বয়স বেশি হবে কিন্তু শরীরে যৌবন থাকবে, ওই 18-25 বছরের যৌবন, তাহলে আপনারা সবাই এইরূপভাবে একাদশী তিথি পালন করুন। তাহলে এইভাবে একাদশী তিথি পালন করলে আপনার যৌবন, যে সমস্ত শত্রু শরীরে আশ্রয় করলে আপনার যৌবনকে ধ্বংস করে, ধীরে ধীরে বার্ধক্য আনে, সেই শত্রুদেরকে বধ করে ফেলে একাদশী তিথি পালন করলে নির্জলা। কিন্তু খেয়ে নহে, জল বাদ দিয়ে যা কিছুই আপনি খাবেন তার দ্বারা শত্রু বিনাশ হবে না। ধ্যান দিতে হবে। জল বাদ দিয়ে, পানি বাদ দিয়ে অন্য যা কিছু আপনি একাদশী তিথিতে খান না কেন, সেগুলো খাওয়ার দ্বারা আপনার শরীরের যে শত্রুগণ আছে তাদেরকে বধ করা যাবে না। ধ্যান দিতে হবে। তার প্রমাণ কি? দেখুন আমাদের মঠ মন্দিরের হাল দেখুন। আমাদের মঠ মন্দির যারা গৌড়ীয় ধারায় ভগবত আরাধনা করছেন, তারা এইভাবে একাদশীর দিনে জল ছাড়া অন্য যা কিছু খেয়ে একাদশী তিথি পালন করেন। তাদের উপকার কিছু হয়েছে? হয়নি। সারা শরীরে কঠিন কঠিন ব্যাধি, তার মানে উপকার হয়নি। সাধারণ মানুষ যেমন রোগে ভোগে, ওই রকম সাধুগণ কঠিন কঠিন ব্যাধিতে ভুগছেন। তাদের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে কোনো পৃথকতা নেই, একইভাবে কষ্ট পাচ্ছে। তাহলে অগ্নি কি করে আমাদের? অগ্নি এক দেহ শুদ্ধ করে, আর বললেন দুই দেবতা, আর হচ্ছে জল দেবতা মানে পানি, বরুণ দেবতা। এজন্য জল শুধুমাত্র খেলেও একাদশীর ফল পাওয়া যাবে, অনেকটাই পাওয়া যাবে। জলও দেহটাকে শুদ্ধ করে, পবিত্র করে। এজন্য জল শুধু খেলেও আপনি একাদশীর অনেকটা ফল পাবেন। অনেকটা বলতে কিছু ফল, অনেক নয়, কিছু ফল পাওয়া যাবে, কিছু ফল লাভ করা যাবে। এজন্যে আমাদের গুরুবর্গগণ যারা প্রকৃত ভজন করতেন এই কলিযুগে, সত্য যুগের কথা বলছেন, অনেক এচড়ে পাকা সাধু আছে। রাধে রাধে, একটু খারাপ ভাষাতেই বলতে হলে এচড়ে পাকা সাধু। তারা বলেন এই নির্জলা একাদশী কলিযুগের জন্যে নয়। তাহলে আমাদের গুরুবর্গ কি সত্য যুগের মানুষ ছিলেন নাকি? রাধে রাধে, না তেতা যুগের লোক ছিলেন? তা আমাদের গুরুবর্গ এই কলিযুগেই তারা জন্মগ্রহণ করেছেন।
আর এই কলিযুগের বেশি দিন না, তারা জন্মগ্রহণ করে তারা রাজা জমিদারের সন্তান ছিলে, তো তারা প্রকৃত ভজন করেছে। তাদের এই সমস্ত চালাকি কথাবার্তা ছিল না, কেননা আমার গুরু মহারাজও ঢাকা বিক্রমপুরের জমিদার। আমাদের গুরুবর্গ সবাই রাজা জমিদারের ছেলে, যারা 6টা 7টা 11টা 15টা ভাষায় কথা বলতে পারতেন, যারা ডক্টরেট ছিলেন, তারা তো প্রকৃত রূপে সংসার ছেড়ে এসেছিলেন ভজন করবার জন্যে। তাই তারা এই সমস্ত বাজে কথাবার্তা ব্যবহার করতেন না। আমি যে এক সময় অনেক স্পিড দিয়ে যে রান করে দৌড়িয়েছি, তার জন্যে আমার শরীরের যে সমস্ত অতিরিক্ত শত্রুগণ ছিল, ইউরিক অ্যাসিড, টক্সিন, শরীরের মেদ, চর্বি যেগুলো বেরিয়ে গেল, তার ফল তো আমি পাবই। তারপরে বরঞ্চ ঘুমোলে ঘুমটাও ভালো হবে, নাইলে প্রতিদিন ওই যে বলে কি সাধু মহাত্মা, গুরু মহারাজ আমি তো রাত্রে শুয়ে থাকি কিন্তু ঘুম হয় না, ওইরকম অবস্থা। আপনি এইভাবে নির্জলা একাদশী করুন, তারপরের দিন আপনার খিদেও পাবে প্রচুর, আর ঘুমও হবে অনেক ভালো করে। রাধে রাধে। দেখুন আপনি ফল পেয়ে যান। নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাম। এই সমস্ত কথা যারা বলেন আর বলছেন বলেই, ভোগী হয়ে গেছেন বলেই আজকে আমাদের এই কঠিন কঠিন ব্যাপার। অনেকে বলেন মশাই আজ বাদে কালকে মরবে। কিছুদিন আগেই খাপি খাচ্ছে সে বুড়িটা, এরকম খাপি খায়, কোনোরকমভাবে প্রাণটা আছে। কেমন? সেও পাঠে বসেছিল, কিছুদিন আগেকার কথা বলছি। এক বুড়ি আজ বাদে কালকে মরবে, মৃত্যু মুখের পথযাত্রী, কেমন খাপি খাচ্ছে এরকম। তো পাঠটা শুনলো অনেক করে, শুনে গিয়ে সঙ্গে তার বৌমাকে নিয়ে এসছিল। তো যাওয়ার সময় পথের মধ্যে বৌমা বলছে, মাগো গুরু মহারাজ যা বলল তাতে তো একাদশীতে কোনো কিছু খাওয়া ঠিক না, আজ থেকে মা এইভাবেই একাদশী করব। তখন বৌমা বলছে, ছি 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 বৌমা, তোমার কবে যে বুদ্ধি হবে? আমি এত জীবন ধরে পাঠ শুনে আসি, যাই আসি বাড়িতে, কোনোদিন ওই পাঠের কথা আমি বাড়িতে ঢুকাইনি, বাড়ির ভেতরে প্রবেশ করাই না। আসার সময় ওই পাঠে যা শুনেছি সব মন্দিরেই রেখে আসি। আর তোমাকে তো আমাকে মন্দিরে নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। তুমি একদিন গিয়ে ওই সাধুর কথা তুমি বাড়িতে নিয়ে চলে এসেছো কেন? না, সাধুদের কথা যিনি বলছেন যে ওটা কথার কথা, আসলে কি আর কেউ না খেয়ে থাকে? দেখবেন তারা চুরি করে করে খায়। শোনো বৌমা, এই সাধুর কথা বিশ্বাস করো না, কথার কথা বলেছে। আরে কেউ না খেয়ে কখনো থাকতে পারে? ও চুরি করে খায়। সুতরাং তুমি ওই বিপদে পড়ো না সাধুর কথা শুনে। বৌমার তো আর বিশ্বাস হচ্ছে না, বলে চুরি করে খেতে যাবে কেন সাধু মহাত্মারা? তো যারা একাদশীর কথা বলবে আর চুরি করে যদি খায় আর বলে আমি নির্জলা একাদশী করেছি, ধরা যাবে কি করে? রাধে রাধে। তাদের জন্য উত্তর ধ্যান দিতে হবে। যে সমস্ত ভক্তবৃন্দ অনলাইনে আছেন, অনেকে বলে ওই যে ফল্গু বৈরাগ্য রঘুনাথকে উদ্দেশ্য করে বলেছিলেন, আসছে আমাদের দধিচিড়া মহোৎসব, দণ্ড মহোৎসবের নাম আর একটি দণ্ড দিয়েছিলেন,
সেই দণ্ডটা কিসের দণ্ড? দণ্ড শব্দের অর্থ কি? এখানে যে দণ্ড দিয়েছিলেন রঘুনাথকে নিত্যানন্দ প্রভু, সেই দণ্ডটার বিশেষ বিস্তারিত দণ্ড মহোৎসব। আজকে 22 তারিখ, 23 তারিখ, কালকে আজকে মঙ্গলবার, আর আমাদের বাঙালি মতে 6টার পরে হবে মঙ্গলবার, মানে সূর্য উদয়ের পরে, 6টা নয়, সূর্য উদয়ের পরে মঙ্গলবার হবে। আর সবাই বেশিরভাগ মানুষ বুঝে 12টার পরেই, এজন্যে সেইভাবে বললাম। তাহলে বুধবারে দধিচেড়া মহোৎসব, সেদিন শুনব আমরা রঘুনাথের কথা, রাঘব পণ্ডিতের কথা। সেই পানিহাটি, পানিহাটিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রকট হয়েছিলেন, ওখানে সপার্ষদে, মানে রাঘবের গুফা রয়েছে, রাঘব পণ্ডিত। রাঘবের গুফা আমাদের এই বৃহত্তর সিলেটেও আছে, তাই না? রাধে রাধে। রাঘব পণ্ডিতের গুফা বৃহত্তর সিলেটে আছে না? সুনামগঞ্জ থেকে আমরা দেখতে গিয়েছিলাম না মাধবেন্দ্র পুরীপাদের। আর বৃহত্তর সিলেটে রাঘবের কৃপাও আছে জড়িত, অন্যদিন শুনবো আমরা। বৃহত্তর সিলেট, সেই রাঘব পণ্ডিত পানিহাটা পৌরসভা, ওইখানে বসবাস করতেন, মহাপ্রভুর পার্শ্বদ। আমরা পরশুদিন একথা শুনব। আমাদের আছে বৈষ্ণবগণ, তারাও বলবেন দধিচিড়ার উৎসবটা কখন হবে, দুপুরে হবে না রাতে হবে? দুপুরেই ভালো, ভোজনটা দুপুরে হয়ে গেলেই ভালো। রাজা দুবার হলে আরো ভালো। রাধে রাধে। দুপুরে এবং সন্ধ্যেবেলা দধিচিড়া, আমের ব্যাপার, কদলি, সঙ্গে একটু কর্পূর মিশ্রিত করে দধিচিড়া মহোৎসব। তাহলে 23 তারিখ বুধবার, আপনারা সকলে আমন্ত্রিত। আজ দুপুরেও আপনাদের দধিচিড়া মহোৎসবে অংশগ্রহণ করুন, আর সন্ধ্যাবেলাও অংশগ্রহণ করুন। দুবেলায় আপনাদের দধিচিড়া মহোৎসবের জন্য নিমন্ত্রণ, দুবেলাতেই আপনাদের দেওয়া হবে। রাধে রাধে। সেই দধিচিড়া খেয়ে হজম করবার জন্যে যে দধিচিড়ার যে কথামৃত আছে, এটাও আস্বাদন করতে হবে। তার দুপুরের আগে 11টা থেকে কথা হবে। আমাদের মহারাজ আছে, দামোদর মহারাজ আছে, রাহুল প্রভু আছে, তারা বলবেন। সন্ধ্যাবেলায় আবার হবে, সন্ধ্যাবেলাও আমরা কথা আস্বাদন করব সবাই মিলে। সবাই আপনারা আমন্ত্রিত। এ হলো 23। 24 তারিখে আবার শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো স্নান তো প্রতিদিন করেই থাকে জগন্নাথ, আবার আজকের ওই দিনে স্পেশাল কি 24 তারিখ আবার বলছেন যাত্রা করবে স্নানের জন্য। কোথায় যাবে জগন্নাথ স্নান করতে? যাত্রা, আমরা যেমন যাত্রায় বেরোই না, এক যাত্রা আছে, ওই যে সবাই মিলে সেজে গুজে যাত্রা করে, নাটক করে, সে এক যাত্রা। সেই যাত্রার স্পেলিং কি? অন্তের জয়কার, তয়রা ফলা আকার যাত্রা, তাই তো? আর যারা যাতায়াতের জন্যে যে যাত্রা করে তার স্পেলিং কি? একই তো স্পেলিং না আলাদা কিছু? একই তো? একই না? এখানে সব মাস্টাররা আছে, বলতে হবে তো। সেটাও ইয়া, অন্তের জয়াকার, তয়রা ফলা আকার যাত্রা। তাহলে দুটোই কিন্তু যাত্রা শব্দ। এক যাত্রা শব্দ হয় সেজে গুজে যাত্রা করে না, যাত্রা তো আপনারা দেখেছেন।
আর এক যাত্রা হ্যাঁ। আচ্ছা, যাত্রায় কেউ সেজে গুজে সাজবিহীন কি যাত্রায় কেউ আসে? যখন শুরু হয়, এখানে আমাদের বিপুল আছে, অনেক যাত্রা টাত্রা করেছে, রাধে রাধে। তো স্টেজে যখন আসে দেখবেন সেজে গুজে আসে সুন্দর, তাই না? সাজের একটা আলাদা লোকই থাকে, দুটো তিনটে লোক থাকে, আর সাজার জন্যে কয়েক বাক্স গুজায় কত কিছু থাকে, থাকে কি না? থাকে তো, হ্যাঁ কি না? তবে তারপর তো যাত্রা হয়। তাহলে জগন্নাথ দেবের স্নান যাত্রাও এরকম, জগন্নাথকে সাজানোর জন্যে বাক্স গুজাই দিয়ে সরঞ্জাম নিয়ে আসতে হবে স্নান যাত্রায়। রাধে রাধে, তাহলে বোঝা যাবে হ্যাঁ স্নান যাত্রা হচ্ছে। জগন্নাথের জন্য নিয়ে আসতে হবে, কত সাজাতে পারবো দেখি সেদিন স্নান যাত্রায়। জগন্নাথকে স্নান করিয়ে তাকে সাজাতে হবে, বিশেষ করে স্বর্ণ দিয়ে সোনা দিয়ে সাজাতে হবে এই একটা দিন। আর জগন্নাথ ওই দিন সকলের কাছে গ্রহণ করেন। আমরা ওই দিন সকলেই জগন্নাথকে স্নান করাতে পারি। অন্যান্য দিন যারা প্রকৃত জগন্নাথের ভক্ত তাদের স্নানই তিনি গ্রহণ করেন। মনে রাখবো, সবার অধিকার নেই ভগবানকে স্নান করা, সেই পবিত্রতা হলেই তবে স্নান করানো যাবে। কিন্তু এই একটা দিন স্নান যাত্রার দিনে জগন্নাথ সকলের কাছে স্নান তিনি গ্রহণ করবেন। এই জন্য সুযোগ দেওয়া হবে আপনাদের সকলকে স্নান করানো। সবাই আপনারা নিজের হাতে জগন্নাথকে স্নান করাতে পারবেন। রাধে রাধে। দেখবেন অন্যান্য মন্দিরেতে প্রভুরা নিজেরাই শুধু জগন্নাথকে স্নান করায়, নিজেরাই শুধু একা ফল নেবে স্বার্থপরের মতো। এরকম বড় বড় হ্যাঁ শঙ্কই করে দুধ দিচ্ছে, জল ঢালছে, আর বাইরে দর্শক যারা তারা দর্শন করে বলে ওরে বাবা তোমাদের ছুতে নেই, তোমরা পাপী। রাধে রাধে। জগন্নাথ বলছেন না না, তোমরা আজকে আমাকে সবাই মিলে স্নান করাবে, আজকে তোমাদের সকলের অধিকার দিলাম। আর একদিন জগন্নাথকে নিজের হাতে স্নান করার পরে যে আনন্দ পাওয়া যাবে, যে সুখ পাওয়া যাবে, তখন ভিতরে তার অনুশোচনা আসবে, ওহো তাহলে আমরা আজ থেকে পবিত্র হয়ে যাব। জগন্নাথের সুখে আমার সুখ, জগন্নাথ যেটা ভালোবাসে সেটি আমরা ভালোবাসবো, এইরূপ ভাব যখন এসে যাবে তখন জগন্নাথকে আমরা প্রতিদিনই স্নান করাতে পারব। রাধে রাধে। নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি হরি। এজন্য আমাদের সিটিএস মন্দিরে ওই দিন আপনারা সকলে জগন্নাথকে স্নান করাতে পারবেন, সবাই নিজের হাতে স্নান করাবেন জগন্নাথকে। তবে মনে রাখতে হবে স্নান করাতে গেলে জগন্নাথকে কিছু দিতে হবে। আহা, এই জায়গায় তো মুশকিল ব্যাপার বলে দিলেন মহারাজ। সব কিছু আমি করতে পারি, কিন্তু আমার ভেতর থেকে এইগুলো বার করতে রাজি না। আর এইগুলো বললেই বলবে দেখলেন তো মহারাজ ঘুরে ফিরে সেই ধনের কথা বলছে, নোটের কথা বলছে, টাকার কথা বলছে। এটা আমার কথা নয়, ওইখানেই কত বড় ভক্তি আমার আছে, পরীক্ষা হবে। জগন্নাথকে কি দিতে পারি? আমার নিজের সুন্দরীকে তো চুরি চুরি করে বানিয়ে কত কিছু দিই, কারণ রাতের বেলায় কানে কানে বলে দিয়েছে তো কালকে যদি ওইটা বানিয়ে না আনো তাহলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না। ওটা বানিয়ে নিয়ে এসছে,
কিন্তু জগন্নাথের জন্য যে বললাম যে জগন্নাথ আমার প্রাণ, তিনি কত কিছু, তাকে আমি ভীষণ ভালোবাসি। তো যাকে ভালোবাসে, ভালোবাসার পাত্র কি করে? উত্তম উত্তম ভালো জিনিস গিফট করে। তো যাকে ভালোবাসে বলতে হয় না, এমনি নিয়ে আসে, বলার প্রয়োজন হয় না, এমনিতেই নিয়ে আসে। আচ্ছা, অন্যান্য দিন আপনি জগন্নাথকে দিলেও নেবে না, কেন বলুন তো? জগন্নাথের সেবা করার ভক্তের অভাব নেই। রাধে রাধে। যারা সর্বস্ব পরিত্যাগ করে এসেছেন, জগন্নাথকে বলছেন আমি সারা জীবন ধরে এই ধন দৌলত যা কিছু তৈরি করেছি, হে জগন্নাথ তোমার চরণে আমি নিবেদন করতে চাই, তুমি যদি কৃপা করে গ্রহণ করো। এইরকম লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। আমি দিলেও জগন্নাথ গ্রহণ করবে না। আমার কত সৌভাগ্য যে আমি জগন্নাথকে দিতে পারছি। তো ওই দিনে স্নানযাত্রার দিনে জগন্নাথ নিজে চেয়ে নিচ্ছেন, বলছে আজকে তোমরা যাই দাও আমি গ্রহণ করব। স্নান করালে তোমাদের স্নান গ্রহণ করব। আর কোনো কিছু যদি দিতে চাও, আজও দেখুন বিভিন্ন স্থানে যে সমস্ত চরম ভজনশীল সাধু আছে, বৃন্দাবনে চলে যান, নৈমিষারণ্যে চলে যান, হরিদ্বারে চলে যান, যে সমস্ত জায়গাতে, বিভিন্ন মথুরায় চলে যান, মায়াপুরে চলে যান, যেখানে যেখানে ভজনশীল সাধু আছে, আপনি সেই ভজনশীল সাধুকে কিছু দিতে পারেন কিনা দেখুন তো একবার। সাধারণ মানুষ কিছুতেই আপনার কোনো জিনিস তারা নেবে না, সেবাই করতে পারবেন না। তেমনি এইরকম ভজনশীল সাধুর মাধ্যম দিয়ে ভগবান গ্রহণ করেন। ওই দিন জগন্নাথ সকলের হাতে সব কিছু গ্রহণ করবে। তাই প্রাণ ভরে সেবা করা। কেউ আছে বাড়ির থেকে চুরি করে করে জগন্নাথের সেবা করে, নিজের গয়নাটাও দিয়ে দেয় চুরি করে। আবার কেউ আছে বাড়ির থেকে চুরি করে করে তার সুন্দর সুন্দরীকে দিয়ে আসে। এইটা বেশি পাওয়া যাবে, বাড়ি থেকে পকেট মেরে চুরি করে সুন্দর আর সুন্দরীকে দেওয়া, আর জগন্নাথকে দেওয়া কম ভক্তবৃন্দ পাওয়া যাবে। রাধে রাধে। সেটা কে দিতে পারে? প্রকৃত যিনি জগন্নাথকে ভালোবাসে। এই দেখুন ভালোবাসা কি করে বোঝা যাবে। আমি যে জগন্নাথকে প্রকৃত ভালোবাসি তার প্রমাণ হলো, যে চুরি করে আমি বিষয় সেবা করছিলাম, সেই ব্যক্তি তখন চুরি করে জগন্নাথের সেবা করবে। রাধে রাধে। তবে যেখানে সেখানে নয়। যার দ্বারা আমি জগন্নাথকে সেবা করতে গেলাম, দেখা গেল যা কিছু দিয়েছি সেটা জগন্নাথের আর সেবায় হয়নি, যে সাধুর হাতে দিয়েছি বেটা তার সেবায় লেগে গেছে। রাধে রাধে। এখন সন্ন্যাসীর বেশে রাবণ তো কলিযুগে সব থেকে বেশি। কলিযুগে সন্ন্যাসীর বেশ ধরা রাবণই বেশি আছে, কিন্তু রাবণ যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সাধুর বেশ ধারণ করেছিলেন, তার উদ্দেশ্য ছিল খারাপ। তিনি সীতা হরণ করবার জন্যেই তার এই বেশ ধারণ, সাধুর বেশ। এই রকম কলিযুগে শাস্ত্রে বলছেন বেশিরভাগ সাধুগণ তারা সাধুর বেশ ধারণ করবেন নিজের ভোগ চরিতার্থ করবার জন্য, অর্থাৎ ধর্মকে আশ্রয় করে অর্থ উপার্জন, ধনকে সঞ্চয় করা। এই রকমই বেশিরভাগ সাধু পাওয়া যাবে এই কলিযুগে। তা তাদের হাতে যদি আপনি জগন্নাথ সেবার জন্য দেন, সেটা তার জগন্নাথের সেবায় লাগবে না, ওটা অর্থটাই আপনার বেকার হয়ে যাবে দেওয়া। যে টাকাটা আপনি দিয়েছেন
ওই টাকাটাই দেওয়ার যে ফল কিছুই আপনি লাভ করতে পারবেন। একটা অসৎ সাধুর সেবায় লাগলো, অর্থাৎ সেটা আর ভগবানের সেবায় লাগলো না। এজন্যে দিতে গেলেও ধ্যান দিতে হবে, যার মাধ্যম দিয়ে আমি জগন্নাথের সেবা করতে যাচ্ছি ওই সাধুর ক্যারেক্টার, চরিত্রটা কি আছে। চরিত্র কি? যিনি ভজন করবেন, যে ভজনগুলো না করলে নয়, মানে কমপক্ষে যে ভজনটি বলেছেন শাস্ত্রে তাকে করতেই হবে কলিযুগের জন্য, সেই ভজনটাও যে করে না, জানি না জানি, সেই ভজনটাও যে করে না, জানি তাই জায়গা, তাহলে সে সাধু শব্দবাচ্য কি করে? আগে ভজনের দ্বারাই তাই অসৎ প্রবৃত্তি যাবে। এই জন্যে সেই যে কতকগুলো কঠোর ভজন দিয়েছেন আমাদের ভজনশীল সাধুগণ, তারা নিজে করেছেন আচরণ করে, আর জীবগণকেও করবার জন্যে বলেছেন। সেগুলো যদি আমরা না করি তাহলে সে কখনোই তার স্বভাব চরিত্র পবিত্র হতে পারে না। তাই ওই যে যারা বলছেন মশাই, ওই যে থুত্থরে বুড়ি বৌমাকে বলল মাথা এরকম হেলিয়ে হেলিয়ে, দেখেন গিয়ে বৌমা আমি এতদিন তো পাঠে যাই, কিন্তু ওই পাঠের কথা আমি মন্দিরেই ওই পাঠেই রেখে আসি, কোনোদিন বাড়িতে আনি না। বৌমা তোমাকে একদিন নিয়ে গিয়ে তুমি ওই পাঠের কথা বাড়িতে ঢুকিয়েছ, সর্বনাশ। কেন? সাধুরা মিথ্যা কথা বলে, দেখবে গিয়ে ওই সাধু লুকিয়ে লুকিয়ে খেতে থাকে, খায়। তাহলে একাদশী তিথিতে এইরকম অনেকে আমাদের সাধুগণ বলে এটাকে নাকি ফল্গু বৈরাগ্য। এই সমস্ত সাধুরা যারা বলেন যে ফল্গু বৈরাগ্য, তাদের জন্য উত্তর ধ্যান দেবেন যারা অনলাইনে আছেন। অনেকে হয়তো অনলাইনে আছেন এইরকম একাদশী তিথি যারা জাগরণ করে না খেয়ে থাকে, তারা যারা ফল্গু বৈরাগ্য বলে থাকেন তাদের জন্য উত্তর দেওয়া হচ্ছে। সেই খাপি খাওয়া বুড়ির জন্য উত্তর, এরকম খাপি খাচ্ছে, আজ বাদে কালকে বেটা মরবে, মৃত্যু মুখের পথযাত্রী, এখনো তার কুট বুদ্ধি যায়নি, রাধে রাধে, তাদের জন্য উত্তর। ফল্গু বৈরাগ্য রঘুনাথকে বলেছিলেন, দধিচিরা দণ্ড মহোৎসবে আরো বিস্তারিত ব্যাখ্যা শুনবো আমরা যে ফল্গু বৈরাগ্য আসলে কি। গৌড়ীয় ধারায় যারা আছেন তারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে, এটা তাদের একেবারে কড়া শাসন। মন্দিরে যারা আছে এবং গৃহস্থ ভক্ত যারা আছে, সেই দিব্য দীক্ষার অধিকারী হতে গেলে তাকে ভগবানের প্রসাদ পেতে হবে। এই যে কড়া শাসন তারা পালন করছেন, তাহলে এটা কি ফল্গু বৈরাগ্য? তেমনি কড়া শাসনের দ্বারা একাদশীর মাহাত্ম্যগুলো পড়ে দেখুন, সব মাহাত্ম্যে আছে। ধ্যান দেবো, নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। মহারাজগণ, মহারাজ ঢেড়ি পেটিয়ে জানিয়ে দিলেন, দ্বারপাল দিয়ে বলে দিলেন যে আজকে একাদশী, কারোর বাড়িতে হাড়ি উনুন জ্বলবে না। মহারাজ ঢেড়া পেটিয়ে সব দ্বারপালদের পাঠিয়ে বলে দিলেন তার রাজত্বে যারা বসবাস করে, আমার রাজত্বে যারা আছেন, আজকে কোনো উনুন জ্বলবে না একাদশী। যদি উনুন জ্বলে তাহলে মহারাজ আপনাদের দণ্ডবিধান করবেন। রাধে রাধে। এই যে কড়া শাসন, একাদশী মাহাত্ম্যে আছে লিখা, দেখবেন। আচ্ছা, এটা কেন আমাদের মঠ মন্দিরেতে হবে না? আমাদের যারা আচার্যরা মঠ মন্দির চালাচ্ছেন তারা যদি বলেন
যে একাদশী তিথিতে কোনো রকম উনুন জ্বলবে না, আজকে একটাই হবে, সারাদিন তোমরা কোথাও যাবে না, এই মন্দিরে থাকবে আর ভগবানের নাম নেবে, ভগবানকে সেবা করবে, হরিনাম করবে। আজকে কোথাও বাইরে যাওয়া যাবে না, ভিক্ষা করা যাবে না, কোনো টাকা অর্থ সংগ্রহ নয়, ভগবানের সেবা নিয়ে ভগবানের নাম নিয়ে থাকো, জাগরণ করো। আর দেহের জন্য যে প্রতিদিন যে বিষয় ভোগ করি আমরা, ইন্দ্রিয় তর্পণের জন্য যে খাবারগুলো খাই, ওগুলো বন্ধ করতে হবে। যদি কড়াভাবে শাসন করে আচার্যগণ বলেন, তাহলে সেই মন্দিরে কারোর কি ক্ষমতা আছে একাদশীতে কোনো কিছু খাবে? যেরকমভাবে মহারাজ আদেশ করেছিলেন, শুনে রাখো, আমাদের গুরু মহারাজ মানে আমার পরমারাধ্যতম প্রপূজ্য চরণ গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তিকুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, তিনি MBBS ডাক্তার, আরও তার ডিগ্রি ছিল, জমিদার। তিনি প্রত্যেকটি একাদশী নির্জলা করতেন। কোনো কোনো একাদশীতে যখন খুব গরম পড়ত, সন্ধ্যার পরে কোনো কোনো সময় একটু পানি জল পান করেছেন গুরু মহারাজকে, কখনো কোনো সময় সারাদিন পরে। এত ব্যতীত তিনি প্রত্যেকটি একাদশী নির্জলা করেছেন। এত বড় ডাক্তার, তার কি জ্ঞান নেই? আর তিনি প্রভুপাদের আশ্রিত শুধু নয়, আজন্ম নৈষ্ঠিকী ব্রহ্মচারী। আমার গুরু মহারাজের যে আদর্শ ছিল তিনি, কিন্তু তার ইচ্ছা ছিল যে শ্রী চৈতন্য মঠের তিনি তখন প্রেসিডেন্ট এবং আচার্য 64টি গৌড়ীয় মঠে। তার ইচ্ছা ছিল যে এটা সবাই পালন করবে, এই কড়া শাসন আমার প্রভুপাদের প্রতিষ্ঠিত মন্দিরেতে হবে। কিন্তু ইচ্ছা থাকলেও তিনি করতে পারেননি, কেননা ওখানে আরও অনেক মোড়ল ছিল, মাতব্বর ছিল, রাধে রাধে। কেননা ওটা গুরু মহারাজের তৈরি মন্দির ছিল না, প্রভুপাদের মন্দির ছিল। আর প্রভুপাদের শিষ্যবর্গও তখনও অনেকে প্রকট আছেন, এবং সেখানে মাতব্বর আরও কিছু ছিল, তার শিষ্য প্রশিষ্যরা, তাদের ক্ষমতা তাই সব থেকে বেশি ছিল। তাই গুরুদেব ইচ্ছা করলেও এটা করতে পারেননি, বরং গুরুদেবকে শাসন করা হতো। যে সমস্ত কুলাঙ্গার তখন ছিলেন, গুরু মহারাজের সঙ্গে আর যারা এইভাবে একাদশী তিথি পালন করতে গিয়েছেন, তাদেরকে অনেক কথা শুনতে হতো। যেরকমভাবে এখন এই সমস্ত সহজিয়া কিছু ব্রহ্মচারী সাধু, গৌড়ীয় ধারায় আশ্রিত কিন্তু সহজিয়া, তারা বলে থাকেন যে এই সমস্ত না খেয়ে কলিযুগের জন্যে নয়। তাহলে আমাদের গুরুবর্গ করলেন কেন? একাদশী মাহাত্ম্যে বলা হলো কেন? সেই কড়া শাসন। তাই এটা আমার গুরু মহারাজের কৃপা, এই জন্যে সিটিএস মন্দির স্থাপন হয়েছে। এই সিটিএস মন্দির বিষয় ভোগ করবার জন্য নয়, এটা ভগবত আরাধনার কেন্দ্র। মন্দির তো তৈরি হয় ভগবত আরাধনা করবার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই আরাধনাগুলো আদৌ কি মন্দিরে হচ্ছে, না অর্থ উপার্জনের জন্য একটি সেন্টার তৈরি করা হয়েছে টাকা উপার্জনের জন্য, ধর্মকে আশ্রয় করে। তাই এই সিটিএস মন্দিরেতেই প্রথম কড়াভাবে যারা আমার শিষ্যগণ আছেন এবং শিষ্য যারা, তারাও যারা সিটিএস মন্দিরের সঙ্গে জড়িত, তারা সবাই নির্জলা একাদশী করেন। আর কেউ বা শুধু পানি জল পান করে করেন। এই জন্যে সিটিএস মন্দির
এটা হলো সিটিএস মন্দিরের কৃতকথা। আপনারা দেখুন, যারা এই যে আপনারা এত ভক্তবৃন্দ এসেছেন মন্দিরেতে, যদি কোনো মন্দিরেতে এইরূপ সবাই মিলে একসঙ্গে কড়াভাবে, যেরকম কড়াভাবে প্রসাদ পেতে হবে, এখানে আমিষ আহার করা যাবে না, এইভাবে কোনো মঠ মন্দিরে হয় কিনা যদি আপনাদের জানা থাকে যে কোনো মঠ মন্দিরেতে যে সবাই মিলে আপনাদের নির্জলা একাদশী করতে হবে আর জাগরণের দ্বারা ভগবত আরাধনা করতে হবে, ভজন করতে হবে যেভাবে আপনারা করছেন। যদি কোনো মন্দিরেতে থাকে, এটা অহংকার নয়, গর্ব নয়। একাদশী মাহাত্ম্যে যদি রাজা এই আদেশ দিতে পারে যে আমার রাজত্বে যারা বসবাস করে তারা আজকে তাদের বাড়িতে কোনো রকম উনুন জ্বলবে না, সবাইকে উপবাস থাকতে হবে, এই কড়া শাসনটা আমাদের মঠ মন্দিরে হলেও তাদের জন্যই মঙ্গলজনক। আমাদের গুরুবর্গরা যারা করেছিলেন, এটা ফল্গু বৈরাগ্য নহে। যদি লুকিয়ে লুকিয়ে খায়, যারা ফল্গু বৈরাগ্য বলছেন, রাধে রাধে, তাদের জন্য উত্তর ধ্যান দিতে হবে। ওই যে খাপি খা বুড়িটা বলল, দেখুন গিয়ে সাধু লুকিয়ে লুকিয়ে খায় আর সকলকে বলে যে আমি একাদশী তো নির্জলা করেছি পানি না খেয়ে। তাহলে লুকিয়ে লুকিয়ে খেলে ফল্গু বৈরাগ্য হবে, লুকিয়ে যদি খায় তাহলে ধরা পড়বে কি করে? বলছেন ধরা পড়ে যাবে। ধ্যান দিন, কিভাবে ধরা যাবে? যদি কেউ প্রতিষ্ঠা পাওয়ার জন্যে বলে আমি একাদশী করেছি, কোনো কিছু খাইনি, অথচ লুকিয়ে খায়, তাহলে তাকে ভগবান দণ্ড দেবে, শাস্তি দেবে। সে কি শাস্তি জানে? তার সুগার হবে, হাই প্রেশার হবে, কিডনি খারাপ হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে। বিশেষ করে সুগার হবে তার। আর যদি কারোর সুগার থাকে সেটা ভালো হয়ে যাবে এইভাবে নির্জলা একাদশী করলে। আর এই যে সমস্ত কঠিন কঠিন ব্যাধি বললাম না, শরীরে মেদ চর্বি জমে যাবে, নানা ব্যাধি এসে যাবে শরীরে। এখন যে সাধু মহাত্মার হচ্ছে, হ্যাঁ রাধে রাধে, যে রোগগুলো গৃহস্থদের নেই সেই রোগগুলোকে সব সাধুদের আশ্রয় করেছে, গুরুদের আশ্রয় করেছে। রাধে রাধে। কেননা রোগগুলো বলছেন ওহো এত ভালো মন্দ তো গৃহস্থ লোক খেতে পারে না, কেননা সাধুদের কাছে তো সবাই ভয় পায়, সকলে অনেক কিছু দিয়ে দেয় সাধুদের ভালো মন্দ খাবার, আর ওইগুলোই সাধুরা খায়, সারা দিন খাচ্ছে। একজন শিষ্য আছে 24 ঘন্টা হাত ধুয়ে দেওয়ার জন্যে, কেউ আছে পানের ডাব্বা ধরে আছে পিচকেরি ফেলবে বলে শ্রী গুরুদেব রাধে রাধে খাচ্ছে। তার রোগও বলছে ওরে গৃহস্থদের দেহে বাসা করে কাজ নেই, কেননা ওদের কাছে ভালো মন্দ আস্বাদন করা যাবে না। সাধু মহাত্মারা অনেক ভালো মন্দ খায়, এদের দেহে যদি আশ্রয় করি রোগরা বলছেন আমাদেরও পুষ্ট হবে, আমরাও শক্তি পাবো। রোগগুলো তারা চিন্তা করলেন আমাদেরও অনেক পুষ্টি হবে, এই জন্যে সব সাধুদের শরীরে আশ্রয় করেছে। রাধে রাধে। যারা শুনছেন তারা তো মনে মনে আমায় যে অভিশাপ দিচ্ছেন না, ও ভাবছেন যদি একবার বাগে পাই এই সাধুটাকে এমন গুলি চালাবো পেছন দিয়ে না, সামনাসামনি একেবারে বুকে ঝাঁঝা 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 লাগিয়ে। এরকম যারা অনেকে আছেন অনলাইনে ভাবছেন যে এই সাধুকে তো গুলি করে মারতে হবে সামনাসামনি একেবারে বুকে, দেখিয়ে দেবো। রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ।
প্রেমানন্দে হরি হরি। তাহলে ভোগ বৈরাগ্য করলে লুকিয়ে লুকিয়ে খেয়ায় যদি কেউ ধরা পড়বে কিভাবে? ওই রকম হবে যত বড় বড় নাম করা ব্যাধি, হ্যাঁ, ওই নাম করা যেগুলো মিষ্টি মিষ্টি ব্যাধি, সুস্বাদু ব্যাধি, ওইগুলো সব সাধুদের শরীরে আশ্রয় করবে যদি মিথ্যা কথা বলে। আর এইগুলো যাদের শরীরে আশ্রয় করেছে, তখন গোস্বামীপাদ বলছেন তারা ওই ফল্গু বৈরাগ্য করে, তারা চুরি করে লুকিয়ে লুকিয়ে খায়। রাধে রাধে। উত্তরটা নিশ্চয় বুঝতে পেরেছেন যারা আছেন, যারা অনলাইনে শুনছেন। এজন্যে ফল্গু বৈরাগ্য কি আমরা শুনব, তা সেই রঘুনাথের কথা প্রসঙ্গে আমরা শুনব আগামীকাল, হ্যাঁ, বুধবার দিন এটা শ্রবণ করব তার কথা। এজন্যে যারা এই যে আপনারা এত ভক্ত যারা এসেছেন সিটিএস মন্দিরেতে, যারা দূরে আছেন, যারা আসেননি, তাদের সকলকে আমন্ত্রণ করছি আমি। বাড়িতে বসে না থেকে কত কষ্ট পাচ্ছেন আপনারা বিভিন্নভাবে, সেই কষ্ট থেকে নিরাময় মুক্ত হবার একটাই রাস্তা, অন্য কোনো রাস্তা নেই, ভজন। এবং রোজ তো আমরা কঠোরভাবে ভজন করতে পারি না, কলিজীব আমরা, এই জন্যে সহজ করে দিলেন। অন্যান্য যুগে হাজার হাজার বছর তপস্যা করে যে ফল পাওয়া যেত, কলিযুগে শুধুমাত্র একাদশীর দিনে একটা দিন উপবাস করে ভগবানকে ডাকলে সেই ফল আপনারা লাভ করতে পারবেন। অন্যান্য যুগে হাজার হাজার বছর তপস্যা করে যে ফল পাওয়া যেত, সেই ফল মাত্র বছরে 24 দিন আরাধনা করে ভগবানকে সেই ফল লাভ করা যাচ্ছে। তাহলে ভেবে দেখুন কত বড় কৃপা ভগবানের, যেহেতু তার দেহ থেকে জাত হয়েছে একাদশী। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আর এই সিটিএস মন্দিরেতে দেখতে পাবেন আপনারা যারা দর্শন করেছেন, এসেছেন, অন্যান্য যারা অনলাইনে আছেন তারাও আমার কাছে নিবেদন করেছেন ভক্তবৃন্দ যে গুরু মহারাজ, আমরাও শুনেছি সিটিএস মন্দিরেতে অখণ্ড প্রদীপ আছে, অখণ্ড প্রদীপ। যেদিন এখানের এই চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়েছিলেন কুলাউড়া কুশাইনগর সিটিএস মন্দিরে, সেই দিন থেকে 12 বছর হয়ে যাচ্ছে। সেই দিন থেকে এই যে 12 বছর পূর্ণ হবে এখন আমাদের, সেই দিন থেকে এখানে অখণ্ড প্রদীপ জ্বলছে, অখণ্ড প্রদীপ। কেননা শাস্ত্রে আছে যে যে কোনো বস্তু ভগবান শুদ্ধ করে গ্রহণ করে, অগ্নি আগুন শুদ্ধ করে। তাই ঘৃত ঘি যদি আগুনের মাধ্যম দিয়ে ভগবানকে খাওয়ানো হয়, ভালো করে বুঝুন, ভগবানের সেবা আমরা করি, কিন্তু সেখানে কন্ডিশন দিয়ে দিয়েছে 1 লক্ষ হরিনাম না করলে ভগবান তার হাতে গ্রহণ করে না। তার মানে ভগবান খেলো না। ভগবানকে যদি খাওয়াতে হয় তাহলে 1 লক্ষ হরিনাম করতে হবে, তবে ভগবান তার হাতে গ্রহণ করবে। কিন্তু আমরা যদি অগ্নির দ্বারা সরাসরি আগুন অর্থাৎ ঘিয়ের যদি প্রদীপ জ্বালি, তাহলে ঘিয়ের প্রদীপ যখন আগুনের দ্বারা জ্বলে, অগ্নি কি করে? শুদ্ধ করে। আর শুদ্ধ করে সেই ঘৃত সরাসরি ভগবান গ্রহণ করে নেয়, ঘি। তা এই সরাসরি ভগবান গ্রহণ করে যার মাধ্যম দিয়ে, সে হচ্ছে অগ্নিদেবতা সঙ্গে সঙ্গে। তাই এখানে অখণ্ড প্রদীপ জ্বলছে। তা এই ঘি অনেকে বলেন, অনেক সময় অনেক ভক্ত আমাকে বলছেন, গুরু মহারাজ
প্রদীপের জন্য তো বাজারে 250 টাকা দামের ঘি পাওয়া যায়, ওইটা দিয়ে জ্বাললেই তো হয়। রাধে রাধে। আমাদের মনটা কত নিচু দেখুন। যে প্রদীপ অগ্নির দ্বারা যে ভগবান ঘৃত গ্রহণ করবেন, খাবেন, আমরা সেই ভগবানকে ভেজাল ঘি খাওয়ালে আমার জীবনটাও ভেজাল হয়ে যাবে। চালাকি নয়, চালাকির দ্বারা ভগবত কৃপা পাওয়া যাবে না। আমার এই যে মাসে 25 কিলো ঘি লাগে, এই 25 কিলো যে ঘি দিয়ে প্রদীপ জ্বলে, এটা 100 ভাগ খাঁটি ঘি। এটা কি দিয়ে? আমার শিষ্যগণই তৈরি করে নিজের হাতে। আমি বলে দিয়েছি, এইভাবে যদি তোরা তৈরি করে দিস, তাহলে দেখবি একদিন তোদের ব্যবসা অনেক বিশাল কিছু হয়ে যাবে। আর ভগবত সেবায় যদি ভেজাল দিয়ে দাও, তোমার ব্যবসাও কিন্তু সব ভেজাল হয়ে যাবে। রাধে রাধে। আসলেই তাই হলো। এই সমস্ত ঘি আপনি খাঁটি 1 নম্বর ঘি কিনতে গেলে তার অনেক দাম। 1200 টাকা থেকে শুরু, 1300, 1400, 1500, 1800 টাকা দাম। সেই ঘি দিয়ে এখানে প্রদীপ জ্বলে। যদিও এই মন্দিরের কোনো ইনকাম নেই, কোনো মাসিক চাঁদা নেই, এখান থেকে কোনো শিষ্যদের আমি ভিক্ষায় পাঠাই না। আমার শিষ্যগণ কখনো বলতে পারবে না যে 12 মাস তাদেরকে ভিক্ষায় পাঠায়, যাও অর্থ টাকা ইনকাম করে নিয়ে আসো। সিটিএস মন্দিরেতে এটি নেই। সবাইকে বলেছি, ভক্ত শিষ্যদের, এইখানে বসে তোমরা হরিনাম করো, ভজন করো, ভগবানের সেবা করো। মন্দিরতে অর্থ টাকা যেটা দরকার সেটা মহাপ্রভু দেখবেন, মহাপ্রভু নিয়ে আসবেন। চলছে তো আজকে 12 বছর। কোনো কোনো উৎসবের সময়, বিশেষ কোনো উৎসবের সময় একেবারে যেখানে প্রচুর খরচা, সেখানে কিছু কিছু ভক্তরা কালেকশনে, মানে ভিক্ষায়, অ্যাকচুয়ালি ওটা ভিক্ষার জন্য নয়, উৎসবের নিমন্ত্রণ দেওয়ার জন্য যায় উৎসবের সময়। সেই নিমন্ত্রণ করার সময় গেলে তাদের হাতে কিছু সেবার জন্য ভক্তরা দিয়ে দেয়। এটা কালেকশন নয়, অর্থ কালেকশন না, সেটা উৎসবের আগে আগে যাওয়া হয়, ভক্তদের যায়। আর 12 মাস যে কালেকশনগুলো হয় বিল ছাপিয়ে প্রত্যেক মন্দির আদিতে, এটা আমার সিটিএস মন্দিরেতে কোথাও নেই। রাধে রাধে। দেখে যাবেন প্র্যাকটিক্যাল এসে। এই যে 1 লক্ষ টাকার উপরে ব্যয় হয় এই কুলাউড়া মন্দির চালাতে, সিটিএস মন্দির প্রতি মাসে, এটা তো শুধু সেবার জন্য লাগে। ঢাকায় যে আমাদের পূর্ণ ঢাকায় যে কার্যালয় রয়েছে সিটিএসের, সেখানেও 80-90 হাজার টাকা প্রত্যেক মাসে খরচা আছে। এখন তো করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে প্রোগ্রাম আদি, কোনো ইনকাম নেই। তারপরেও মহাপ্রভু চালাচ্ছেন, চলছে। ভিক্ষায় পাঠানো হয় না। তাতে এখানে খরচা দেখুন, অখণ্ড প্রদীপ জ্বলছে এখানে, ঠাকুরের এসি আছে। আমাদের মন্দিরেতে কারেন্ট বিল দেওয়া হয়, সাধারণত মন্দিরেতে সবাই ফাঁকি দেয় কারেন্ট বিল। ভগবানের জন্য এসির বিল আসে, অনেক লম্বা চওড়া বিল দিতে হয়। তারপরেও কাউকে, কোনো শিষ্যদের বলি না, যাও তোমরা কালেকশন করে এসো, 12 মাস কালেকশন করো, প্রসাদ পেয়ে সকাল থেকে বেরিয়ে যাও কালেকশনে। রাধে রাধে। যারা করছেন তাদের আমি নিন্দা করছি না, কিন্তু আমার মন্দিরেতে আমি আজ পর্যন্ত কোনো শিষ্যরা বলতে পারবে না যে আমি বলেছি তোমরা অর্থ টাকা ইনকাম করে নিয়ে আসো। হ্যাঁ, এটা বলেছি, মন্দিরেতে থাকো, ভজন করো, হরিনাম করো। এ হলো সিটিএস মন্দিরের বিতকতা। যারা বুদ্ধিমান তারা বিচার করে নেবেন।
যারা বুদ্ধিমান তারা বিচার করে নেবেন যে কোথায় ভজন আছে। আর এখানে 12 বছর আগে, মানে 11 বছর আগে 2008 সালে এইখানে ভগবানের জন্য আরেকটি চমৎকার জিনিস মহাপ্রভু প্রেরণায়, আমার গুরু মহারাজ প্রেরণাতে প্রতিষ্ঠিত হলো। ঠাকুরের জন্য আলাদা শয়নঘর। যারা অনলাইনে আছেন অনেকেই বাসনা করেছেন, এগুলো আমরা দর্শন করতে চাই। আপনাদের ভিডিও করে দেওয়া হবে অনলাইনে, সবাই দেখতে পাবেন, দর্শন করতে পারবেন। অখণ্ড প্রদীপ দর্শন করলেও তার মঙ্গল হয়ে থাকে। তাই অখণ্ড প্রদীপে অংশগ্রহণ করা মানে সাক্ষাৎ ভগবান গ্রহণ করলেন আপনার দেওয়া সেই ঘি। কোথায় পাবেন খাঁটি ঘি? অন্য যেখানে কিনতে যাবেন ভেজাল পাবেন। তাই আমাদের সিটিএস মন্দিরেতেই খাঁটি ঘি পাবেন। বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখবেন, এটা আমাদের শিষ্যদের তৈরি করা ঘি। মন্দিরেতে আছে, দেখবেন 2 ধরনের ঘি। আমাদের মন্দির প্রতিষ্ঠা দেশ 2013-তে প্রতিষ্ঠা হয়েছিল। 9 বছর আরম্ভ তো হয়েছিল 8-এ, মনে হয় 8-এ আমরা টিনের চালা দিয়ে সব শুরু করেছিলাম। 8-9 ওটাই তো বলছি। রাধে রাধে। তাই 2008-এ এইখানে আমাদের সিটিএস মন্দিরে যখন প্রথম সব আমাদের আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে 2008-এর পরে 2009-এ এইখানে টিনের চালা দিয়ে নাট্য মন্দির করা হয়েছিল। ওই টিনের চালা দিয়ে আমাদের প্রচার কার্য চলত। তারপরে সেই 2009-এর শেষের দিকে কাজ শুরু হয়। একটু করে টিন দিয়ে কয়েক বছর এখানে পাঠ কীর্তন চলে। 2013 সালে এখানে এই যে আপনারা এখন দেখছেন যে পাকাভাবে যে তৈরি হয়েছে মন্দির, 2013 সালে এখানে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। 2013 সাল 2013 সালে সিটিএস মন্দির এখানে প্রতিষ্ঠা হয়। সেই দিন থেকে এখানে, এর আগেও সেবা পূজা চলতো বহু বছর ধরে, 2008 থেকে নয়, তার আগে থেকে এখানে সেই কলিযুগ পাবন অবতার এই চৈতন্য মহাপ্রভুর সেবা হতো। এখানে একটা ছোট্ট টিনের চালার ঘরের ভেতরে। তারপরে মহাপ্রভু এই বিশেষভাবে সেবা যেদিন থেকে গ্রহণ শুরু করলেন সে হলো 2013 সাল থেকে। 2013 সালে এখানে সিটিএস মন্দির প্রতিষ্ঠিত করলাম। স্বয়ং প্রতিষ্ঠিত হলেন মহাপ্রভুর সঙ্গে রাধা মদন মোহনজিও প্রতিষ্ঠিত হলেন। সেই দিন থেকে এখানে আমাদের অখণ্ড প্রদীপ প্রজ্বলিত হলো। অখণ্ড প্রদীপ, এই অখণ্ড প্রদীপ ঘিয়ের জন্যে, সেই ঘি আপনি পাবেন কোথায়? আমাদের সিটিএস মন্দিরেতেই পাবেন। একটা ঘি পাবেন 900 টাকা করে, আর একটা পাবেন 1200 টাকা করে। যদি বলেন 900 টাকার ঘি এটা, তাহলে কি খাঁটি ঘি? আর যেটা 1200 টাকা, এর কারণ কি? দুটোই খাঁটি ঘি, কোনোটা ভেজাল নেই। কারণ সিটিএস মন্দিরে কোনো ভেজাল কোনো জিনিস পাওয়া যায় না। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন নিচে গিয়ে ল্যাবরেটরিতে। 900 টাকার যে ঘিটা পাওয়া যাচ্ছে ওটাও খাঁটি ঘি, ওটা হচ্ছে ক্রিমের ঘি। ধ্যান দিন, ক্রিম। ক্রিমের ঘিয়ের খরচাটা অনেক কম পড়ে, ক্রিম। আর আরেকটা হলো মাখনের ঘি।
মাখন দিয়ে যে ঘি তৈরি হয় সে ঘিয়ের পরিমাণটা কম হয়। যেরকম মুগ ডাল, সোনা মুগ ডালের দাম অনেক বেশি, আর মিডিয়াম অর্থাৎ সব থেকে সরু যে মুগ ডালটা তার কিন্তু দাম বেশি। আর একটু মিডিয়াম মোটা সেই ডালের দামটা একটু কম, আর সব থেকে যে মোটা মুগ ডালটা তার দাম আরও কম। তার মানে এই নয় যে মিডিয়াম মুগ ডালটা ওইটা ভেজাল আর সরু ডালটা অরিজিনাল ডাল, তা কিন্তু নয়। তিনটি ডালই অরিজিনাল ডাল, তিন ডালই খাঁটি ডাল, একটা মোটা, একটা মিডিয়াম, একটা সরু। ঠিক সেরকম এখানে ক্রিমের ঘি, ওই সরু মুগ ডালটা যেটাকে সোনা মুগ বলা হয়, এটা ফলন কম হয়, ফলনে কম হয় বলে ওই জন্য ওই ডালের দাম বেশি হয়। ঠিক তেমনি মাখনের ঘি কম হয়, এই জন্যে মাখনের ঘিয়ের দাম বেশি, আর ক্রিমের ঘি বেশি হয়, এই জন্যে ক্রিমের ঘিয়ের দাম কম। কৃতজ্ঞতা হলো এই। তাই এখানে দুই ধরনের ঘি আপনি পাবেন, একটা 900 টাকা কিলো, একটা 1200 টাকা কিলো। 1200 টাকা দাম যে ঘিটা ওটা হলো মাখনের ঘি, আর ক্রিমের ঘি হচ্ছে 900 টাকা। দুটোই খাঁটি ঘি, দুটোই আপনারা ভগবত সেবায় দিতে পারেন গিয়ে। যারা যে সমস্ত আমাদের গৃহস্থ ভক্তরা আছে তাদের কাছে এই ঘি পাবেন, খাঁটি ঘি। সেই ঘি দিয়ে আপনারা এই সেবায় অংশগ্রহণ করতে পারবেন। কেননা খাঁটি ঘি না হলে সেই ঘি দ্বারা যে ভগবান গ্রহণ করবেন, আমরা ভগবানকে দিলেও সেটা ভগবান গ্রহণ করবেন না যদি খাঁটি না হয়। রাধে রাধে, নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি। আর আপনারা দেখতে পাবেন একটা আশ্চর্য জিনিস, অনেকেই কিছু কিছু সাধুরা অনেক মজা করেছিলেন। বাবা আমাদের কোনো গৌড়ীয় আচার্যরা তো কোনো মন্দিরে তো ভগবানের টয়লেট করেননি, উনি আবার টয়লেট করেছেন। রাধে রাধে। এবার আসি আমরা আমাদের মন্দিরে আর একটি আশ্চর্য দেখতে পাবেন, ভগবানের স্নানঘর, ভগবানের টয়লেট। ওটা কোনো মানুষে নয়, অরিজিনাল দেখতে পান, প্রকৃত টয়লেট। সেখানে জল আছে, পানির ব্যবস্থা আছে। আমাদের কোনো স্নানঘর টয়লেটে কোনো সুইমিং বাথ নেই, কিন্তু ভগবানের টয়লেটে আমি লাগিয়েছি। রাধে রাধে। এটা আমার গুরুদেব লাগিয়েছে, গুরুদেবের কৃপা, এটা মহাপ্রভুর কৃপা, এটা তার শক্তি। আমাদের এই মন্দিরে ভগবানের জন্য যে শয়নঘর আছে, সেই শয়নঘর আমরা যে ঘরে শয়ন করি তার থেকে অনেক বড় এবং তার থেকে অনেক সুন্দর। কেন ভগবানকে সবসময় সুন্দর জিনিস দিয়ে সেবা করতে হবে। মঠ মন্দিরে ভগবানের শোয়ানোর জন্যে খাটটা থাকে বেশিরভাগ এইটুকুনি, আবার কোথাও হয় এইটুকুনি। তাই এইটুকুনি খাটে অবশ্য শুতে পারে গোপাল, শুতে পারে, কিন্তু সেই গোপাল যখন বড় হয়ে যৌবনে আসবেন তখন তো আর ওই খাটে শুতে পারবে না। রাধে রাধে। তা গৌড়ীয় আচার্যরা তা গোপালকে সেবা করে না, তারা রাধা গোবিন্দকে সেবা করে, মধুর রসের উপাসক। তা মধুর রসে যারা সেবা করে, তো মধুর রসে তো গোপালের সেবা হয় না, মধুর রসে সেবা হয় রাধা গোবিন্দে। যখন সেই গোপাল বড় হয়ে যৌবনে এসেছেন, সেই ভগবানের শোয়া তো এইটুক খাটে হবে কি? রাধে রাধে। ভক্তরা উত্তর দিন, রাধে রাধে। আচ্ছা, আমি যখন বড় হয়ে যাব ওইটুক খাটে কি আমি শুতে পারবো? পারবো না তো। তাহলে ভগবানের জন্য খাটটাও অনেক বড় হতে হবে। আমরা শুয়ে থাকি 6-7 ফুট খাটে, আর ভগবানের জন্যে 1 ফুট খাট। লজ্জা থাকা দরকার আমাদের।
তাহলে ভগবানের জন্যে আমি যে খাটে শুই তার থেকে ভগবানের জন্য অনেক বড় খাট হতো। রাধে। এখানে সেই সব থেকে স্বাস্থ্যের জন্য যেটা ভালো, নিম খাট, অনেক টাকা খরচা পড়েছে এটা বানাতে। নিম খাট ভগবানের জন্য আছে, যে ঘাটে ভগবান শয়ন করে। জাগতিক মানুষ ভাবে ওরে বাবা নিম কাঠে কখনো মানুষের শুতে নেই, বাবা পাপ হবে। এই যে কুসংস্কার ঢুকিয়ে দিয়েছেন, নিম কাঠেই শুতে হয়। নিম কাঠের খাটে শুলে আপনার শরীরে প্রায় ৬-৭টা রোগ ভালো হয়ে যাবে, নিম কাঠের খাটে যদি শয়ন করতে পারে। নিম কাঠের খাট এখানে সিটিএস মন্দিরেতে বিদ্যমান, সঙ্গে স্নানঘর এবং টয়লেট ভগবানের, সব থেকে বড় টয়লেট। আপনাদের ভিডিও করে দেওয়া হবে, যারা অনলাইনে দেখার ইচ্ছা করেছে দেখতে পাবেন টয়লেট। এটা শুনে অনেক সাধুরা হু হু করে হেসে বলে দেখো 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 দেখো, হে গৌরী আচার্যদের থেকে অনেক বড় আচার্য ভগবানের জন্য আবার টয়লেট করেছে। মুখটা বলার সময় এরকম বেরিয়ে বলে, এবার টয়লেট করেছে। স্নানঘর ভগবান, তা যে স্নানের জন্যে স্নানযাত্রা হবে, তা স্নানযাত্রা বন্ধ করে দাও, করার দরকার কি? তাহলে ভগবানের তো, ভগবান তো স্নান করে তো। আচ্ছা, ভগবানকে কি আমরা মানুষই খেতে দিচ্ছি? প্রত্যেক মন্দিরে তো ভগবানকে খেতে দিই, কম বেশি দেয়। সাক্ষাৎ মানুষ হচ্ছে সাক্ষাৎ রান্না করে চাল, অন্ন, সবজি, ক্ষীর, রাবড়ি, কত কিছু দিচ্ছি না, সাক্ষাতেই তো দেওয়া হচ্ছে। তা সাক্ষাতে যখন খেতে দিলাম, তাকে শয়ন করাচ্ছি, কিন্তু খাট ছোট, ওই খাটে শোবেন কি করে ভগবান? তাহলে খাওয়ার পরে শয়ন করার পরে ভগবানকে কি স্নান করাবো না? পূজাটা কি আসলে? পূজাটাই তো স্নান করানো। তাহলে ভগবানের জন্য স্নানঘর থাকবে না। আচ্ছা, ভগবানের যখন পায়খানা পাবে তখন ভগবান কোথায় যাবে? অনেকে প্রশ্ন করছে, মশাই ভগবানের কি পায়খানা পায় নাকি? প্রশ্ন। তাহলে মা যশোমতী কি গোপালকে বলতেন যে তোকে রোজ ননি খাওয়াচ্ছি, আরো কত কিছু খাওয়াচ্ছি, কিন্তু গোপাল তোকে পায়খানা করতে দেবো না, কিন্তু পায়খানায় যেতে পারে? মা যশোমতী এরকম বলতেন নাকি গোপালকে, বেটা তোকে খেতে দেবো, শুতে দেবো, খবরদার তুই পায়খানায় যাবি না, তোকে আমি পায়খানা করতে দেবো না? বিশেষ করে গোপাল চম্পুতে জীব গোস্বামী পাদ যে লিখলেন, গোপাল তো সখাদের নিয়ে এক একদিন এক এক গোপীদের বাড়িতে ননি চুরি করে রাখতেন, কখনো কোনো কোনো রাতে অনেক বাড়িতে চুরি করতেন। আর গোপীরাও খুশি হতেন যে গোপাল কখন আমার বাড়িতে এসে, কৃষ্ণ এসে আমি সুন্দর করে মাখন বানিয়েছি, আমার মাখনটা চুরি করে খাবে, এই জন্যই তারা বানিয়ে রাখতেন, আনন্দ পেতেন। আবার কোনো গোপীরা, তাদের নালিশ ছিল যে গোপাল খাক যতটা পারে ননি খাক, কিন্তু ও নিজে খায়, আবার ওই বনের বাঁদরগুলো, হনুমানগুলোকে খাওয়ায়, এটা হবে তাদের কম নেই। এজন্যে উপরে লুকিয়ে রাখত। তা গোপাল যাদের বাড়িতে গিয়ে ননি খুঁজে পেত না, তা সকালে বলছে, সকালে এরা তো ননি এমন জায়গায় লুকিয়ে রেখেছে, পাওয়া গেল না, এক কাজ করি, ওই বেরিয়ে এসে দরজার সামনে এসে পায়খানা করে দিয়ে আসতে, রাধে রাধে, যাতে ওরা সকালবেলার দরজা খুলেই এক পায়খানার ভিতরে পা দিয়ে একদম শরীরে লেগে যায়, রাধে রাধে। আবার সখারা সকালবেলা এসে উঁকি মেরে লুকিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, কাণ্ডটা কি হয়? তো যেমনি সকালবেলা বেরিয়েছেন আর দরজা খুলে যেই পা দিয়েছেন, মলের ভিতরে ছ্যাট করে একেবারে পায়খানাটা গোপী। আর যত প্রকার খারাপ ভাষা আছে গোপীগণ তখন বলে, বেটা তোর মৃত্যু হবে, হ্যাঁ তুই বেটা কঠিন ব্যাধি হয়ে যা, ফুটে মরে যা, যেরকম ভাবে মানুষ বলে আর দিতে থাকলো। আর গোপাল আর সখারা দূরে ভো করে হাসে, বাবা কি সুন্দর গালি দিচ্ছে দেখো আমাদের গো।
মজা আনন্দ করে। তাহলে এই যে পায়খানা করে আসলেন, তাহলে গোপাল পায়খানা করতো না? যখন আত্মবৎ তাকে সেবা করছি, নিজের করে খেতে দিচ্ছি, শুতে দিচ্ছি, তাহলে তার জন্যে পায়খানারও ব্যবস্থা করতে হয়, তার জন্যে স্নান করতে হয়। আত্মবৎ অনুভূতি থেকে এটা হবে, অনুভূতি। তাই সিটিএস মন্দিরেতে প্রথম 2013 সালে ভগবানের জন্য টয়লেট স্থাপন হয়েছে। 2013 সালে এই মৌলভীবাজার জেলা উপজেলা কুলাউড়া কুশাইনগর সিটিএস মন্দিরেতে প্রথম আপনারা দর্শন করতে পারবেন ভগবানের টয়লেট, স্নানঘর, এবং সব থেকে বড় ভগবানের জন্য আমরা ভিডিও করে আপনাদের দেব, কালকে আপনারা পেয়ে যাবেন। যারা অনলাইনে আমার কাছে অনেকে নিবেদন করেছেন যে মহারাজ আমরাও সেই ভগবানের টয়লেট অখণ্ড প্রদীপ দর্শন করে জীবনকে ধন্য করতে চাই, কেন অখণ্ড প্রদীপ দর্শন করলেও জীবের মঙ্গল হয়ে থাকে। সেই সিটিএস মন্দিরেতে 12 মাস অখণ্ড প্রদীপ জ্বলছে। এখানে অখণ্ড প্রদীপেও খুব নেই বললেই চলে মন্দিরেতে। কোনো কোনো মন্দিরেতে হয়তো 1 মাস জ্বলে, কোনো মন্দিরেতে হয়তো নতুন করে আমাদের সিটিএস থেকে দেখে শুরু করেছেন বাংলাদেশে, সেটাও তেল দিয়ে চলে। তেল, ভগবানকে প্রদীপ দেওয়া যাবে না, কিন্তু তেলের প্রদীপ দিলে উল্টে অপরাধ হবে, পাপ হবে। তেলের প্রদীপে ভগবানের গোবিন্দের মুখটা কালো হয়ে যাবে। তেলের প্রদীপ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এই জন্য শাস্ত্রে নিষিদ্ধ করে দিয়েছেন তেলের প্রদীপ। শুধুমাত্র তিলের তেলের প্রদীপ দেওয়া যায়, তাও 12 মাস দেওয়া যাবে না, শাস্ত্রে বলছেন। রাধে রাধে, ধ্যান দিন। তিলের তেল, শুধুমাত্র তিলের তেল, তিলের তেলের প্রদীপ আপনি দিতে পারেন শুধুমাত্র ভগবানের যে আরতি করবেন ওই আরতির সময়, অল্প সময়ের জন্য। 12 মাস দেওয়া যাবে না তিলের প্রদীপ। অখণ্ড প্রদীপ তো নয়, সেই পঞ্চপ্রদীপে যে আরতি করেন সেটা শাস্ত্রে ভগবান প্রীতি লাভ করেন একমাত্র ঘিয়ের প্রদীপ, সেটাও খাঁটি ঘি হতে হবে, তবে ভগবান প্রসন্নতা লাভ করবেন। রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। একবার উচ্চস্বরের সময় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয়নিতা জয় করে। চলুন, ঘুম এসে যাচ্ছে, এবার আমরা একটু কীর্তন করে নৃত্য করি, ঘুম পালিয়ে যাবে। রাধে রাধে। বাজাও শান্ত, হারমোনিয়াম বাজাও। যারা যারা লুকিয়ে ঘুমেতে চলে গেছেন ঘরে, ঘরে সবাই চলে আসুন। বিপ্লব চলে আসো, মৃদঙ্গ। বিপ্লব দেখো কোথায় ঘুমোচ্ছে, ধরে নিয়ে আসো জোর করে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর
शीतना प्रेमानंदे हरि हरि जय जय श्री राधे हरिवासर तिथि की जय माधव तिथि की जय एकादशी तिथि पालनकारी भक्तवृंद की भक्तवृंद আমরা কথা শ্রবণ করছি সরাসরি যারা লাইভ দেখছি বাংলাদেশ মৌলভীবাজার জেলা থানা কুলাউড়া কুশাইনগর সিটিএস মন্দির থেকে আপনারা সরাসরি কথা শ্রবণ করছেন ভগবানের লীলা কথায় অবগাহন করেছেন আসুন আমরা সেই শুধু মন্ত্র নয় মহামন্ত্র সেই যুগল নাম রাধা কৃষ্ণ মিলিত হয়ে যে নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যার উচ্চারণ করাটাই ভক্তি যে নাম জিভায় উচ্চারণ করলেই ভজন হয়ে থাকে যে নাম জিভায় উচ্চারণ করলে সর্বশ্রেষ্ঠ ভজন হয় আসুন আমরা সকলে যারা অনলাইনে আছেন তারাও যারা এখানে স্বয়ং উপস্থিত শরীর নিয়ে আছেন সিটিএস মন্দিরেতে তারা সকলে আমি প্রথমে করব আপনারা পিছনে সকলে দোয়ার করবেন উচ্চস্বরে নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে राधे निताई गौर हरे कृष्णा हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे हरे আমরা এই লম্বা এই মায়ুর তিয়ট তালে মহামন্ত্র মায়ুর তিয়ট এই মায়ুর তিয়ট তালে মহামন্ত্রে যদি নৃত্য করতে পারে লম্বা তারপরে আমরা যখন ঝুমুর দেবো সেখানে নৃত্য হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি নৃত্য তো সকলেই করতে পারে লম্বা নৃত্য করতে হবে রাধে রাধে লম্বা তালের নৃত্য হ্যাঁ এটি হলো মায়ুর তিয়ট তাল মায়ুর তিয়ট তালে আমরা মহামন্ত্র শুনছি মায়ুর তিয়ট তালে নৃত্য করা যাবে সুন্দর সামনের পা আগে কখনো ডান পা আগে কখনো বা পা আগে
কখনো বাঁ দিকে ডান দিকে হেলতে হবে, কখনো লাফ দিয়ে হাতটা উপর দিকে গাছ থেকে ফুল চয়ন করতে হবে, তুলে ফুলটা কৃষ্ণচরণে দিতে হবে। এইভাবে নৃত্য হতে থাকবে। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম